সিলেট নগরের পাঠানটুলা এলাকায় শতবর্ষী ঐতিহ্যবাহী স্থাপনা মিনিস্টার বাড়ি ভাঙার কাজ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙার কাজ স্থগিতের নির্দেশ দেন। ব্রিটিশ আমলে নির্মিত এই বাড়িটি নির্মাণ করেছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক আব্দুল হামিদ, যিনি পরবর্তীতে পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী ছিলেন। তার পরিচয়ের কারণেই স্থানীয়রা বাড়িটিকে মিনিস্টার বাড়ি নামে চেনেন। স্থাপনাটিতে একসময় পদধূলি রেখেছেন মোহাম্মদ আলী জিন্নাহ, শেরেবাংলা একে ফজলুল হক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। উপনিবেশিক স্থাপত্যশৈলীর কারণে এটি সিলেটের ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত। ভাঙার উদ্যোগ নেওয়ার পর থেকেই স্থানীয় ইতিহাসপ্রেমী, শিক্ষক ও সংস্কৃতি কর্মীরা সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, এই রাস্তার আমরা দীর্ঘকাল থেকে ছোটবেলা থেকে জানি এই রাস্তার নাম হচ্ছে মিনিস্টার বাড়ি রোড, আব্দুল হামিদ রোড। কিন্তু রাস্তা থাকবে, কিন্তু তার পাশে যে ঐতিহ্যবাহী বাড়িটি আছে, যার বয়স অফিসিয়ালি 95 বছর, প্রায় শতবর্ষী, এবং এই বাড়ির যে স্থাপত্য বৈশিষ্ট্য সেটা সংরক্ষণের জন্য খুবই জরুরি। আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা এই বাড়ি থেকে অনেক কিছু শিখতে পারবে। আমি মনে করি যে এখনও কিন্তু আমাদের পেছনে এই বাড়ির ছাদ ভাঙা হচ্ছে। খুবই দ্রুত এটা যদি বন্ধ না হয় তাহলে আসলে সিলেটবাসী হিসেবে আমরা অনেক কিছু হারাবো। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ডক্টর মোসাম্মদ নাহিদ সুলতানা জানান, ঐতিহাসিক এই বাড়িটি সিলেটের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। সরকারি নির্দেশনা অনুযায়ী 30 অক্টোবর পর্যন্ত ভাঙার কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইতিমধ্যে ভবনটির সংরক্ষণ ও ঐতিহাসিক মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে। স্থানীয়রা আশা করছেন সরকার শিগগিরই মিনিস্টার বাড়িকে সংরক্ষিত ঐতিহ্য হিসেবে ঘোষণা করবে।